ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিতালি। আমরা দেখছি মিতালি মিঠাই লাইভ ব্লগ দেখতে পাচ্ছ। আমি একটু রেডি হচ্ছি, আর তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে একটা টিপ পড়েছি। কেমন লাগছে না? বুড়ি বুড়ি লাগছে না? ভালো লাগছে তো। আমার বোন ক্যামেরা হচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম, তোমরা বলবে কেমন লাগছে। আজকে আমি খুবই খুশি। দাঁড়াও, আমরা দুজন মিলে করবো। ব্যাক ক্যামেরা কর, ক্যামেরাটা কর, দুজন মিলে একসাথে করবো। তো দুজনে ঝটপট রেডি হয়ে নিলাম। আমি আর আমার বোন দুজন মিলে যাব। একটা সারপ্রাইজ প্ল্যান রয়েছে, আর একটু হলেও না মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এখন আর কি গন্ডগোল হয়নি। তো একটু ছোট্টখাটো প্ল্যান ভেবে রেখেছি। সেটা কী হতে চলেছে আমি বলবো না, তুই বলবি? বলবো। তো আজকে আমার মেশোর জন্মদিন। তো আমরা আগে থাকতে জানতাম, ভুলে গেছিলাম ডেটটা, ফাইনাল ডেটটা মানে কবে ভুলে গেছিলাম, তাই না? তো কালকে আমাদের মনে পড়েছে। আজকে সারাদিনটা একটু আলোচনা করলাম, অল্প কিছু আয়োজন করব, সেটা তোমরাও দেখতে পেয়ে যাবে। চলো এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটি করতে, কিছু তো লাগবে, তাই না? চলো দুজন মিলে বার হয়ে পড়লাম, দেখতে থাকো ব্লগটা, তাই তো। তো এই মোড়মাটা অবধি সাইকেল নিয়ে এলাম। মেশোকে বলেই দিই, আমরা সবাই দুজন মিলে একটু বলে দিই হ্যাপি বার্থডে মেশো, হ্যাপি বার্থডে। তো আজকে আমরা দুজন মিলে যাচ্ছি এখন তোমার জন্য কেক কিনতে। তো আমরা দুজন এখান থেকে অটো উঠে গেলাম, পুরো সোজা যাবো কৈলানে। এখানে আপাতত দোকানপত্র নেই যে কিনে নেব, তাই যাচ্ছি আমরা দুজন মিলে কৈলানে। আস্তে না আস্তে অটোটাও পেয়ে গেছি, অটো উঠে পড়লাম। চলো। আমরা যেই দোকানটা চিনতাম সেখানে ফার্স্টে গেলাম, সেটা নাকি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, অনেক দিন ধরে আসা হয়নি, তাই আমি জানি না এখানে কোথায় কি আছে। তো জল একটা কিনে নিলাম, যেখানে যে একটা জলের প্রয়োজন হয়। তো ওনাকেই জিজ্ঞাসা করলাম আর কোনো কেক দোকান আছে কিনা। উনি একটা অ্যাড্রেস দিল আর কি, ওখানে কাছাকাছি একটা রয়েছে, সেখানে আবার যাব। তো দেখো আমরা ফাইনালি এসে গেছি। সেই রয়েছে কেক, দেখে খুব খুশি হয়ে গেছিলাম, কারণ যখন শুনলাম যে কেক দোকান বন্ধ হয়ে গেল তখন মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো এবার আমরা খুব খুশি ফুটেছে। চল খুলবি তো, দাঁড়িয়ে আস। কৈলানেই একটাই দোকান রয়েছে, মন্দির শেষে আমরা চলে এলাম আর একটা কেক চয়েস করে নিলাম। দেখতে পারো আমাদের রেঞ্জ অনুযায়ী আমরা একটা কেক চয়েস করলাম। 2 মিনিট ভেবে নিয়ে আর কি, বেশি সময় নষ্ট করব না, কারণ মিঠাইকে তো রেখে দিয়েছিলাম বাড়িতে, আর ও দিদার কাছে খুব ভালোই থাকছিল, আমাকেই চিনতে পারছে না। তো দেখতে পারো একটা কেক চয়েস করে নিলাম, একদম সিম্পল, একদম মানে এর মধ্যে নাম লিখে নিচ্ছি বাবা বলে, যেহেতু আমাদের মেশো মানে তো বাবাই, তাই না বলো? ওরা যা করেছে আমার জন্য অনেক অনেক কম, এটা সামান্য হতে পারে, ঠিক আছে? যদি আমি খুশি করতে পারি, আমার থেকে আর কোনো মানে কেউ হয়তো খুশি হবে না। আজকে এই দিনটা মানে আমি পেয়েছি, করতে পারছি, এটুকু আমার কাছে অনেক বড় ব্যাপার। জুন মাসে 2টো বার্থডে সেলিব্রেশন হয়ে যাবে। আজ 4 তারিখ মিশোর জন্মদিন ছিল, আর মিঠাই রয়েছে জুন মাসে 15 তারিখের বার্থডে। তো সামনেই এসে গেছে, বুঝতে পারছো, মিঠাই 1 বছর হয়ে যাবে দেখতে দেখতে। মানে সময়টা সত্যি মিঠাইয়ের জন্য কিভাবে যে পাস হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমি তো মিঠাইকে পেয়ে ভুলেই গেছি সব কিছু। তো মিঠাইয়ের জন্য একটা বার্থডে কেক চয়েস করছিলাম আর কি। সামনে যেহেতু মিঠাইয়ের জন্মদিন, তাই একটা আমাকে অ্যালবাম দিয়েছে চয়েস করার জন্য। দেখে মানে সব কটাই মনে হচ্ছে না খুব ভালো ভালো ভালো, কোনটা পছন্দ করবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম বাড়িতে যাই, সবার সাথে আলোচনা করি, তারপরে একটা কোনো ডিসিশান নেবো। নাই ভেবেছিলাম ওখানে অর্ডার দিয়ে একেবারে চলে আসবো, তো বাড়িতে এসে করাটাই বেশি ভালো হবে। তো দেখতে পারো আমরা কেক নিয়ে চলে এলাম। তো চলো, বাবা মানে আমারও বাবা হয়, মেশো কম বাবা বেশি, তোমরা সবাই জানো। তো রয়েছে ওই ঘরেতে, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আজকের দিনেই তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তো খুব ভালোই হয়েছে। মিঠাই রয়েছে, মিঠাইয়ের সাথে গিয়ে দেখা করে ঝটপট, আর এখানটাকে আমি একটু গুছিয়ে রেখে দিলাম। চলো দেখতে থাকো, তাই তো। জন্মদিন আর পায়েস হবে না তা কখনো হয়? মাসি দেখো খুব সুন্দর করে মিশোর জন্য পায়েস বানিয়ে দিচ্ছে। প্রত্যেক বছরই কিছু হোক বা না হোক, মিশোর জন্য কিন্তু পায়েসটা মাসি বানিয়ে দেয়।
তো মেসোর জন্মদিনে শুধু বলে নয়, ভাই বোন আমাদের সবার জন্য। আর মাসির হাতে পায়েস খেতে খুব ভালো লাগে। সবাই যাচ্ছে সারপ্রাইজ। হ্যাপি বার্থডে। যা বন্ধ হয়ে গেল কি করে? বন্ধ হয়ে গেছে, যা এটা বন্ধ হয়ে গেছে। দেখো আমাদের বার্থডে বয় 41 ইয়ার জন্মদিন আমরা সেলিব্রেট করলাম, তাই তো? দেখো কত বড় হচ্ছে কেক নিয়ে এসেছি, দেখো কাটো কাটো তাড়াতাড়ি কেটে ফেলো। এ মিঠাই কি খুশি দেখ। নাও তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো। আমাদের কেকের নাম দেখো, বাবা। ওপরে তোলো, এই ধর রানী ধর। কত বড় কেক নিয়ে এসেছি দেখো। কেক কেটে দাও। ইয়ে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মিঠাই দাদাকে দাও গালে। আরেকটা চামচ ছিল, আমরা দিই একটু গালে। হ্যাপি বার্থডে। আমাদের কি বড় কেক নিয়ে এসেছিলাম দেখলে তো। এটা একটা সারপ্রাইজ। চিন্তা করে এই কেকটা কাটিয়েছি। আচ্ছা কেক দে। আরে এই আমি একটা কথা বলবো, এগুলো বাচ্চাদের হ্যাপি বার্থডে বলতে। এখন না না, এইসব ভুল কথা। আনন্দ জিনিসটা যতদিন বাঁচবে ততদিন করতে হবে। দেখো আসল বার্থডে কেক তো এটা, ওটা একটু মজা ছিল। ফটাস নিয়ে আসেনি। মিঠাই হ্যাপি বার্থডে বলো দাদাকে। আনন্দ সব সময় হবে। দেখো আমাদের কেক, একটা ছবি তুলে নি। নিচের সাথে একটা কেকের ছবি তুলে নি, দেখি দাঁড়া। এত বছর বয়স হয়ে গেল কেক কাটাইনি, দেখ আমার কেকটা কাটি। বেশি এদিকে তাকাও। খুশি তো মেশো তুমি? আনন্দ সবসময়। আর আমার মাসির তরফ থেকেও তোমার অনেক বড় সারপ্রাইজ। দেখো কি সুন্দর পায়েস বানিয়ে দিয়েছে। জন্মদিনে তো আসল জিনিসটা হচ্ছে পায়েস, তাই না? দেখি মাসিকে সরিয়ে না। সেখানে সরাই তিনজনে সরাই, এটা সরে না, সরে না, আর একটু সরাই, সেটা ভালো আছে। খুশি তো মেসা? তাই এটাই তো চাই। হ্যাঁ মিঠাই বড় হয়ে করবে মিঠাই। হ্যাঁ হ্যাপি বার্থডে বলো তুমি দাদাকে। হ্যাপি বার্থডে বলো। এই বাবা কত সুন্দর হাসি দিচ্ছে, দেখ না। এবার কেক কাটো, এবার হ্যাপি বার্থডে সবাই মিলে বলবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। সব সময় ভালো থেকো, হাসি খুশি আমাদের সবাইকে নিয়ে।
ও সেই জন্য ডাকছে মিঠাই আমার দুটো মেয়ে একটা আর যে ভিডিও করছে জীবনের প্রথম এটা আমার বার্থডে সেলিব্রেশন করলো আবার কেক কেটে আমি খুব খুশি এর জন্য। ব্যাস এটাই তো সব থেকে বড় পাওয়া, এই যে হাসিটা। মিঠাই ও তোমার কোলে উঠে কতটা খুশি হচ্ছে দেখেছো? এটাকে ডাকছে তোমাকে আবার। দেখো কেমন আরে ঠিক আছে না তো এই 2-3 দিন এসে 2-3 দিন খুব আনন্দ করে কাটালাম। যতটা পারি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা আমি ভালো রয়েছি, আর সবাইকে যে ভালোবেসে রাখতে পেরেছি, সবাইকে যে ভালো রাখতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়। তো দেখতেই পেলে খুবই খুশি হয়ে গেছিলো মেসব। তো এইটুখানি হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। বয়স হয়ে গেছে তো কী হয়েছে, বয়সের সাথে যে সব কিছু আনন্দটাই চলে গেছে তা তো না। আমার জীবনে এত কষ্ট, আমি যদি সবসময় কাঁদতে থাকিয়ে থাকি তাহলে তো আমার জীবনে আরও বেশি কষ্ট চলে আসবে, তাই না? বয়সটাই হয়তো বেড়ে যায় মানুষের, কিন্তু আনন্দটা আনন্দই থেকে যায়। বয়সের সাথে আনন্দটা কোনোদিন জড়িয়ে ফেলবে না কেউ। যতটা পারবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই নিতে হবে, যতটা পারবে নিজেকে ব্যস্ত রাখা, আনন্দে রাখা, কাজের মধ্যে রাখা। আমি এত বড় কথা বলছি কারণ আমি এটা চেষ্টা করি নিজের জীবনের সাথে। আমার লাইফে কিন্তু আনন্দ বলে এইটুখানিও জিনিস নেই। আমি চেষ্টা করি তবুও নিজেকে ব্যস্ত রেখে খুশি রাখার চেষ্টা বলবো। নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেদের, যতটা পারবে নিজেকে ব্যস্ত রেখে নিজেকে আনন্দ দিও, তার সাথে সবাইকে ভালোবেসে নিয়ে চলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। টাটা, গুড নাইট।